পশ্চিমবঙ্গ এবং আসামে বিজেপি নেতৃত্বাধীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী এদিনেই কলকাতার উদ্দেশ্যে রওনা হন। তিনি বলেন, শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলা পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গে যে এবার বিজেপি সরকার আসতে চলেছে তা তিনি প্রচারে গিয়েই আঁচ করতে পেরেছিলেন বলে দাবি করেন। এদিন পশ্চিমবঙ্গে বিজেপি বিধায়কদের বৈঠকে পরই নতুন মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় অবস্থান করছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন সহ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের। পশ্চিমবঙ্গের অনুষ্ঠান শেষে আগামী 12ই মে অসমে অনুষ্ঠিত হতে যাওয়া বিজেপি নেতৃত্বাধীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানেও রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যোগ দেবেন বলে জানিয়েছেন। বিধানসভা নির্বাচনে পুনরায় ক্ষমতায় ফেরার পরে আসামে এই শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরেও রাজনৈতিক মহলে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। যে রেজাল্টটা একটু দেরিতে প্রকাশ পেয়েছে, তো এর কারণও অলরেডি ত্রিপুরা স্কুল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে জানানো হয়েছে। অলরেডি ইলেকশন ছিল এখানে, বেশিরভাগই যারা খাতা দেখেন ওনারা ইলেকশনের সাথে যুক্ত ছিল বলে আমি দেখছিলাম। আজকে রেজাল্ট বেরিয়েছে, আমি যা শুনলাম আপনাদের একজন সাংবাদিক বন্ধু আমাকে বললেন। তো যারা আজকে রেজাল্ট উত্তীর্ণ হয়েছেন তাদেরকে প্রথমে তো আমি শুভেচ্ছা জানাবো সবাইকে, এবং আগামী দিন যেন আরো ভালো করে পড়াশোনা করে ত্রিপুরার নাম, নিজে তো উজ্জ্বল হবেই, ত্রিপুরার নাম যেন উজ্জ্বল করে। এবং খুব প্রয়োজন, এডুকেশন যদি না থাকে, ভালো এডুকেশন যদি না হয় তাহলে আগামী দিন কাজ করার সমস্যা হয়। এবং এই এডুকেশনের উপর ভিত্তি করে আজকে দেখুন এখানে যে অফার আমরা দিলাম, তারা তো এই প্রপার এডুকেশন পেয়েছে বলেই তো তারা পরিশ্রম করে আজকে এই চাকরিগুলো পাচ্ছে। তো আমি আজকে যারা এই আজকে ভালো রেজাল্ট করেছে, আমি শুনলাম যে মহিলারা নাকি সবচেয়ে ভালো রেজাল্ট করেছে। মহিলাদের আমাদের সবসময় আপনারা জানেন যে এম্পাওয়ারমেন্ট অফ উইমেন পার্লামেন্টে একটা বিল এসেছিল এবং এটা অ্যামেন্ডমেন্টের বিল, সেটা পাস হয়নি। এবং আপনারা সবাই জানেন মাননীয় প্রধানমন্ত্রীজি এটা পাস করাবেই আলটিমেটলি, কারণ উইমেন্সরা হচ্ছে আমাদের 50% পপুলেশন। এখানেও কিন্তু দেখা গেল যে মহিলারা ভালো দেখছে। তো আমি ওদেরকে আবার মহিলাদের, বিশেষ করে মেয়েদের, আমি ওদেরকে শুভেচ্ছা দেব এবং ধন্যবাদ দেব, এবং আগামী দিন যাতে আরো ভালো রেজাল্ট হয়। পশ্চিমবাংলার কালকে আর 12 তারিখ হচ্ছে আসামে, 12 তারিখ আসামেও যাব। অত্যন্ত আনন্দের বিষয়, প্রতিবারই আমরা দেখছি একের পরে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে ভারতীয় জনতা পার্টি বা এনডিএ সরকার হচ্ছে, এটা কিন্তু একটা বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয়। এবং পশ্চিমবাংলাতেও আমি অনেক জায়গায় গেছি, বিভিন্ন বিধানসভায়, আপনারা সবাই দেখেছেন, এবং সেখানে যে তখন থেকে বোঝা যাচ্ছিল, পালস কিন্তু বোঝা যায় যেভাবে রেসপন্স ছিল, যে পশ্চিমবাংলার ল্যান্ডস্লাইড বিক্রি